কতদিন পর তোমার কোলের মাথা রেখে শুলাম। আহ একদম পুরো জানটা আমার জুড়িয়ে গেল। তাই নাকি সোনা? তোমার ভালো লেগেছে? তাহলে তোমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ শুয়ে থাকো। আমার তো মনে হচ্ছে তোমার নরম কোলে মাথা রেখে সারা জীবন শুয়ে থাকতে ইচ্ছা হচ্ছে। বুঝলা জান? তোমার যতদিন ইচ্ছা আমার কোলে মাথা রেখে শুয়ে থাকো শোনা, আমার কোনো অসুবিধা নেই। বাইগান। কতদিন পর তুমি আসলা বলো তো? তোমাকে যখনই শুধু ডাকি তখনই তুমি বলো আমার হাতে টাইম নেই, বাড়িতে লোকজন আছে, মা বাবা বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। দেখো তো, আজকে তুমি এসছো, কত সুন্দর দিনটা আমার কাটছে। তুমি যখন আমার কথা শোনো না, তখন আমার জীবনটা না একদম কয়লা হয়ে যায়, বুঝলে? তাই নাকি সোনা? এবার থেকে তুমি যখন ডাকবে তখন আমি আসবো, বুঝলে? তুমি জানো জান, আমি শুধু সারাদিন তোমার কথাই ভাবি। তোমাকে ছাড়া অন্য কিছু নিয়ে আমি ভাবতেই পারি না। আমি অবশ্য না তোমার কথা সব সময় ভাবি। কি করবো বলো, আমার মা বাবা বাড়ি থেকে একদম বের হতে দেয় না। বের হতে দেয় না? তাহলে এখন কি করে এলা? মাকে বলে এলাম আমি বান্ধবীর বাড়ি ঘুরতে যাচ্ছি, সেই বলেই তো তোমার কাছে চলে আসলাম। তোমার মা যদি তোমার বান্ধবীর বাড়ি যে দেখে তুমি ওখানে নেই, তাহলে তখন কি হবে? আরে তার আগে আমি আমার বান্ধবীকে বলে দিয়েছি, যদি আমার মা খোঁজ করতে আসছে তাহলে বলবি যে এই মাত্র এখনই বাড়ি গেল, আর তাড়াতাড়ি এসে আমাকে খবরটা দিবি, তাহলে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তার মানে তোমার বান্ধবী কি জানে নাকি যে তুমি আমার সাথে আছো? হ্যাঁ, জানে তো। জানবে না? ও যদি না জানে তাহলে কে জানবে? আমার বান্ধবী বলে কথা, আপদ বিপদে ওই তো আমাকে দেখবে, বলো? যেরকম দেখো না, তোমার সাথে দেখা করতে এসেছি, বান্ধবীকে বলে এসেছি। এবার আমার মা যদি আমার বান্ধবীর কাছে খোঁজ করতে চাই, তাহলে আমার বান্ধবী ঠিক কিছু একটা বলে ম্যানেজ করে নেবে। বাহ বাহ বাহ, শোনা, তোমার মাথায় দেখছি খুব বুদ্ধি, ওই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। বুদ্ধি না থাকলে কি হবে বলো? একটু বুদ্ধি করে যদি না চলে, তোমার সাথে প্রেম করবো কিভাবে? ওই জন্যই তো শোনা, তোমাকে আমার এত ভালো লাগে। কিছুক্ষণ ধরে দেখছি কেমন একটা গন্ধ আসছে। গন্ধটা যে কোথা থেকে আসছে বাড়া বুঝতেই পারছি না। তা কিসের গন্ধ পাচ্ছ একটু শুনি? আমি তো কোনো গন্ধ গন্ধ পাচ্ছি না। গন্ধ পাচ্ছ না বললি হবে? গন্ধ আসছে বলি তো আমি বলছি। তুমি কি ঠিকঠাক করে ধাওনি নাকি? বাড়া, আমার মাথার আবার চুলিতে পালাবে না তো লাউরা? আরে কি ধুইনি সেটা বলবে তো, আর তোমার মাথার চুল কেন উঠে যাবে সেটা বলো। আমার মনে হচ্ছে তোমার মেন পয়েন্ট থেকে গন্ধটা বের হচ্ছে, বুঝলে? মেন পয়েন্ট আবার কি গো? যেটা বুঝি না সেটা বলছো কেন? একটু ভালো করে বুঝিয়ে বলবো, তবে তো বুঝতে পারবো নাকি? লেওরা মেন পয়েন্ট বুঝিস না? হ্যাঁ, তোর কাপড়ের নিচের থেকে গন্ধটা বেরিয়ে আসছে, সেটাই বলতে চাইছি আমি। ছি 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 ছি, তুমি আমাকে এইরকম কথা বলতে পারলে? বলো, তুমি না আমাকে ভালোবাসো, আর তুমি আমাকে এরকম কথা বলছো? আমি ভালো করে শ্যাম্পু দিয়ে চান করে এই মাত্র আসলাম, আর তুমি নাকি বলছো গন্ধ বেরোচ্ছে? যদি তোমার গন্ধ লাগে আমার কলে মাথা দিয়ে শোয়ার দরকার নেই, ওটা বলছি, ওটো, যাও, যে সাইডে বসো গা। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, এই বলে দিলাম। আরে শোনা, তুমি রাগ করছো কেন? আমি তো এমনি তোমার সাথে ইয়ার্কি মারছিলাম গো, ইয়ার্কি মারছিলাম। সবসময় ইয়ার্কি ভালো লাগে না, বুঝলে তো? আমি কত আশা করে এলাম যে তোমার সাথে একটু প্রেম করব, আর তুমি আমাকে এমন ভাবে ইয়ার্কি মারছো, আমার মনটাই খারাপ হয়ে গেছে। আরে শোনা, তুমি অত রাগ করছো কেন বলো তো? আমি একটু মজা করে বললাম, তুমি অত সিরিয়াস নিচ্ছ কেন? এইরকম ইয়ার্কি যদি তুমি আমার সাথে আরেকবার করো, আমি কিন্তু তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না, এই বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে শোনা, তোমাকে আর আমি এরকম ধরনের ইয়ার্কি মারবো না। সরি, রাগ করো না প্লিজ, এই সময় কেউ নেই,
বুঝলা? নেই তো, আমি কি করব? কি করবা বুঝতে পারছো না? এই সময় কেউ নেই, তাড়াতাড়ি আমাদেরকে কাজটা সেরে নিতে হবে। তুমি কি কাজ সেরে কথা বলছো, বলবে তো নাকি? আরে তুমি বুঝতে পারছো না কি কাজ সেরে কথা বলছি? এই সময় কেউ নেই শোনা, তাড়াতাড়ি কাপড়টা তুলো, পক পক করে নি, কেউ দেখতে পাবে না, বুঝলে? না না শোনা, আমি ওইসব করতে পারবো না, ওইসব বিয়ের আগে করতে নেই। সব করতে আছে শোনা, করলে কিছু হয় না। বললাম তো, বিয়ের পর ছাড়া এসব কিছু হবে না। তার মানে তুমি আমাকে ভালোবাসো না, তাই তো? আমি তোমাকে বলেছি ভালোবাসি না, আমি শুধু বললাম বিয়ের আগে এসব কিছু করতে পারবো না, যা হবে বিয়ের পর। তুমি তো যখন ডাকো তখন আসি, তোমার যা ইচ্ছা মনে হয় তাই করে দিয়ে চলে যাও। আর বিয়ে করার কথা বললে তখন তুমি কিছু বলো না, চুপচাপ বাড়ি চলে যাও। বাইগান। বিয়ে করবো না, তুমি অত টেনশন করো না। দাঁড়াও, বাড়ি ঘরটা বানিলি তবে তো তোমাকে বিয়েটা করবো। এখন বিয়ে করে কোথায় থাকবে বলো তো? আমাদের তো চারিদিকে তিরপল দিয়ে ঘেরা, আর উপরে কর্কেট লাগানো। গরমের সময় তাতে আমাদের থাকতে গাড় ফেটে যায়, বুঝলা? আর শীতকালে ঠান্ডায় এত হাওয়া ঢোকে না, একদম থাকতে পারি না। আর যখন জল পড়ে তখন আমরা সারা রাত ঘুমাই না, বুঝলা জান? সারা রাত মাথায় বস্তা ঢাকা নিয়ে বসে থাকতে হয়। তুমি কি এত কষ্ট করতে পারবা বলো? হ্যাঁ, আমি সব কষ্ট করতে পারবো। যখন প্রেম করতে পারছি, ভালোবাসতে পারছি, তখন আমি এই কষ্টটা করতে পারবো। বাইগান। তুমি এখন বলছো শোনা, তখন তুমি পারবে না কষ্ট করে থাকতে, তাই বলছি। আর 1 বছর দাঁড়িয়ে যাও, 1 বছর পর তোমাকে আমি বিয়ে করে নেবো। রাগ করে না শোনা, সরু করে একটু দাও, বুঝলে? বললাম তো, আমি কিছু করতে পারবো না। তুমি এর আগে অনেকবার করেছো, এরপর যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই তখন এর দায় কে নেবে? আরে কিচ্ছু হবে না, তুমি তো চিন্তা করো না তো। না না শোনা, আমি এত রিস্ক নিতে পারবো না। যা হয়েছে হয়েছে, আমি এখন কিছু করতে পারবো না, বুঝেছো? বুঝতে পারছি, এখন তুই আমাকে আর ভালোবাসিস না, শুধু অভিনয় করিস। এহ, বালের ছোড়া, না দিলে শুধু ভালোবাসে না, তোর মতন ছেলেদেরকে না আমার ভালোভাবে চেনা আছে, বুঝলি? এই সময় কেউ নেই শোনা, টুক করে একটা শট দাও, বুঝলে? তুমি রাগ করছো কেন? বললাম তো হবে না। কয়লা ছেলে কতক্ষণ ধরে প্রেম করে? তোর মা আমাদের বাড়ি গেছিল তোকে ডাকতে, আমি বললাম ও এই মাত্র বাড়ি গেল, তাড়াতাড়ি আইলো, নাহলে কিন্তু সব ধরা পড়ে যাবে। যাচ্ছি, দাঁড়া, এই নামনিকে একটু বুঝিয়ে দিই। আমাকে এখন বাড়ি যেতে হবে, বুঝলা? মা আমাকে খুঁজছে। যাওয়ার আগে একবার সর করে দিয়ে যাও জান। তুই আচ্ছা বলছো না ছোড়া, তো কখন থেকে বলছি হবে না, আগে বিয়ে করবি তারপরেই দেবো, তার আগে না। ভালো ছোড়া আমার, কালো বলবো দাঁড়া, বিয়ে করার নাম নেই। যদি আমার ইচ্ছা হয় আমাদের বাড়ি চলে আসে ঘটক নিয়ে, একদম বিয়ে করে নিয়ে যত পারবে তত করিস, বুঝলি? আমি এখন বাড়ি চললাম, ঠিক আছে? যা বলবে ফোন করে কথা বলিস, আর তোর সাথে এখন আর দেখা করতে পারবো না। চলো চ, মা খুঁজতে খুঁজতে এখানে যদি চলে আসে সর্বনাশ হয়ে যাবে।